সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম দক্ষিণ এশিয়ার খুবই জনপ্রিয় একটি খাবার নিয়ে, আর খাবারটি হচ্ছে নেহারি। আগেকার দিনে সারা দিন রাত জাল দিয়ে এই নেহারি তৈরি করা হতো, তবে আজকে আমি একেবারে ঝটপট খুব সহজে নেহারিটি তৈরি করব। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। নেহারি তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ হাড় নিয়েছি, মাংস চর্বি সহ হাড়গুলো আছে। আর বড় সাইজের করি আমি কেটে নিয়েছি হাড়গুলোকে। একটি প্যানের মধ্যে প্রথমে হাড়গুলোকে দিয়ে দিলাম। হাড়গুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো কালো এলাচ, 4-5টা সবুজ এলাচ। দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। আমার এটা হোমমেড মরিচের গুঁড়া, তাই খুব বেশি পরিমাণে জাল আমি 1/2 চা চামচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জালটা এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়া আর 1 চা চামচের থেকে একটু কম ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি। আরও দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা এবং রসুন এখানে একসাথে সমপরিমাণে পেস্ট করা আছে, সেটা ব্যবহার করলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব 5-6টা, এটা হচ্ছে গিয়ে কাবাব চিনি, একেবারে দেখতে গোলমরিচের মতো। সেই কাবাব চিনিটা এখানে ব্যবহার করছি। কাবাব চিনিটা ব্যবহার করার ফলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে ব্যবহার করছি এখানে আছে হচ্ছে গিয়ে একটি জয়ফলের 4/1 ভাগ, 1 টুকরো জয়ত্রী, 10-12টা কিশমিশ, আর আছে হচ্ছে 8-10টা কাঠবাদাম। এগুলো একসাথে পেস্ট করে এখানে ব্যবহার করেছি। এতে করে এই নিহারি স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই এই পেস্টটা ব্যবহার করার চেষ্টা করবেন। দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু তেল ব্যবহার করছি। এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হবে, তাই খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করা যাবে না। 1 থেকে 1.5 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি 2 লিটারের মতো পানি। আর আমি এই নেহারিটা আজকে রান্না করব প্রেশার কুকারে, সেজন্য পানির পরিমাণটা কম ব্যবহার করছি। তবে আপনারা যদি প্রেশার কুকারে রান্না না করে নর্মালি পাতিলে রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন, কারণ এটা দীর্ঘ সময় জাল করতে হবে। আর প্রেশার কুকারে রান্না না করে নর্মালি রান্না করলে এটাকে 2 থেকে 3 ঘন্টার মতো চুলাতে জাল করতে হবে। তাই সময়টা বাঁচানোর জন্য এবং দ্রুত রান্না করার জন্য আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিলাম। এবার একটি চামচের সাহায্যে আলতো করে একটু মশলাগুলো একটু নেড়ে দিচ্ছি, আর হাড়গুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মশলাগুলো কিছুটা মিক্সড হয়ে যায়। আর মশলাটা মিক্সড করা হয়ে গেলে এবার এটার আমি চুলায় বসিয়ে দেব। আর প্রেশার কুকারে রান্না করলে কিন্তু এই নেহারিটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে, আর সময়ও অনেক বাঁচবে, গ্যাসও অনেক বাঁচবে। আর এবারে আমি ঢাকনাটা চুলায় বসিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিয়ে এবার চুলার আঁচটা হাইতে করে দেব। চুলার আঁচটা হাইতে করে দিয়ে এটাকে প্রায় 8 থেকে 10টার মতো সিটি দিয়ে নিব আমি। যেহেতু এটা নেহারি, আর নেহারিটা হতে কিন্তু দীর্ঘ সময় লাগে, সারাদিন ধরে রান্না করে তারপরে আগেকার দিনে নানি দাদিরা, আগেরকার দিনে মানুষজন কিন্তু নেহারিটা রান্না করতে একেবারে কম আছে, সারা দিন থেকে একেবারে সারা রাত রান্না করে পরের দিনই সেই নেহারিটা খাওয়া হতো। সেটা টেস্ট কিন্তু অন্যরকম ছিল। আর এখন যেহেতু যুগের সাথে সাথে আমাদের কাজের ব্যাপ্তিটাও বেড়েছে, সময়টাও কমেছে, আমরা দেখা যায় সব কাজ খুব দ্রুত করতে চাই। তাই আমি আজকে নেহারিটা প্রেশার কুকারে রান্না করলাম দ্রুত সেদ্ধ হওয়ার জন্য। 8-10টার মতো আমি সিটি দিয়ে নিয়েছি। আর এই 8-10টা সিটি দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে নেহারিটা একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন হাড় থেকে কিন্তু মাংস চর্বি এগুলো আলাদা হয়ে গিয়েছে। এটাকে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নেব, পানিটা আরেকটু ঘন করে নেব। আর যখন 10-15 মিনিট দেখতেই পাচ্ছেন জাল করার পর এটা আরও কিছুটা ঘন হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে একটি ফোড়ন দেব। সেজন্য একটি প্যান নিয়ে নিলাম, চুলায় বসিয়ে দিলাম, আর প্যানটাকে মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো রান্নার তেল। খুব বেশি পরিমাণ তেল কিন্তু ব্যবহার করা যাবে না। আগে 1 টেবিল চামচের মতো ব্যবহার করেছি, আর এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এবারে দিয়ে দিলাম 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা কিছুটা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরা আর 2টো শুকনো লঙ্কা। এবারে এগুলোকে একটু ভেজে নেব। আর যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে পেঁয়াজের মধ্যে, আর শুকনো মরিচ আর জিরার খুব চমৎকার একটা ফ্লেভার পাওয়া যাবে, তখন এই ফোড়নটা আমি নেহারির মধ্যে ঢেলে দিলাম। নেহারির মধ্যে দিয়ে নেহারিটাকে নেড়ে ছেড়ে আরও 5-7 মিনিটের মতো এটাকে রান্না করে নেব, চুলার আঁচটা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে। এতে করে নেহারিটা আরও সফট হয়ে যাবে, আর সব কিছু একসাথে খুব ভালোভাবে এই ফোড়নটা মিশে যাবে, আর নেহারিটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। আজকে যে উপকরণগুলো দিয়ে নেহারিটা রান্না করেছি, বিশ্বাস করুন নেহারিটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। আশা করছি রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর যারা নেহারি লাভার্স আছেন তারা তো অবশ্যই ট্রাই করবেন।
রুটি পরোটা কিন্তু কিংবা লুচির সাথে পরিবেশন করতে পারেন। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।